নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি দই চিংড়ি করে দেখাবো। এর জন্য 500 গ্রাম চিংড়ি নিয়েছি, 5টা চিংড়ি হয়েছে। নুন আর হলুদ ভালো করে এটা মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিলাম। ভালো করে আমি আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতন তেল দিলাম। এবারে চিংড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। প্রচণ্ড 100% ভাজাটা সেটা করব না, আমি 70% ভেজে নেব। চিংড়ি অত্যাধিক ভাজা হয়ে গেলে সেটা ভালো লাগে না। এপিঠ ওপিঠ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এই যে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই অনেকটাই তেল আছে, আরও একটু তেল দিলাম। 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, একদম মিহি পেস্ট করিনি, হালকা একটু গোটা আছে, সেইভাবে পেস্ট করে সেটা দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। টক দই নিয়েছি হাফ বাটি, তার মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে একটু ভাজা মতো করে নেব। আদার পেস্ট হাফ চামচ দিলাম, রসুনের পেস্ট হাফ চামচ দিলাম। দিয়ে সব ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। সামান্য একটু জল দিলাম, মশলাটা তলাতে যাতে ধরে না যায়। লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছিল, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটা ভালো করে এইভাবেই পেস্ট করে নেব, যাতে দই বা মশলাটা কোনো লাম্পস না থাকে। দইটা দিয়ে দিলাম। ফ্লেম একদম লোতে রেখে দইটা দিতে হবে, নাহলে দই ফেটে যাবে। এইভাবে মিক্সড করে নিতে হবে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এর মধ্যে লবণ দিলাম হাফ চামচ, সামান্য একটু চিনিও দিয়েছিলাম। দিয়ে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়িটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হয় খেতে ততটাই টেস্টি হয়। এইভাবে কষিয়ে নিলাম। এবারে খানিকটা জল দিয়ে দিলাম, হাফ বাটি জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। নিয়ে এবারে বাদ বাকি জলটা দিয়ে দিলাম। আমি 1 বাটি জল দিয়েছি। হালকা একটু গ্রেভি রাখবো। আপনারা যদি আরেকটু বেশি গ্রেভি চান তাহলে আরও একটু জল দিয়ে দিতে পারেন। এটা ঢাকা দিয়ে দিলাম। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবার সঙ্গে
অসাধারণ খেতে লাগে। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের কালিয়া তো অনেক খেয়েছি। এইভাবে দই চিংড়ি করে দেখবেন, দারুণ সুন্দর টেস্ট। এটা অনেকটা ঘন হয়ে এসছে, আমার এটা হয়ে গেছে। আমি বাটা গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা আপনারা দিতে পারেন, দিয়ে ভালো করে একটু ঘেঁটে দিলাম। ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। একটু উল্টে পাল্টে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দিলাম। এটা একদম কমপ্লিট। আমি এটা ঢেলে নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক গুণ সুন্দর হয়েছে। একবার এইভাবে করে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন, আপনি দারুণ প্রশংসা পাবেন। দই চিংড়ি কমপ্লিট।